এই অভয়ার বিচারের জন্য যে আমরা বিশাল আন্দোলন দেখেছিলাম, সেই আন্দোলনে অনেকেই এখন সোশ্যাল মিডিয়াতে হাপিত্তেশ করছেন, বুক চাপড়াচ্ছেন। তারা বলছেন যে এই যদি পরিণতি হবে, যদি সবটাই রাজনীতি হবে, তাহলে আমরা সেই সময় কি আন্দোলন করলাম। সত্যি অ্যাকচুয়ালি আন্দোলনটা কি হয়েছে আজকে জানতে ইচ্ছে করছে আমার। এবং আমার মনে হয় কি এই মুহূর্তে বাংলার প্রতিটা মানুষ যারা এই সাক্ষাৎকার দেখছেন তাদেরও একটাই প্রশ্ন, যে সেই সময়তে কি এমন হয়েছিল। তখন তো এমন নয় যে, এমনকি সেখানে তো আমার মনে আছে এখনো যে বিজেপি করেন এমন নেতা নেত্রীদের এন্ট্রি পর্যন্ত বারণ ছিল। অগ্নিমিত্রা পাল ভুল করে তার পাশ দিয়ে চলে গিয়েছিলেন, কারণ সেখানে বিজেপি পার্টি অফিসটা ছিল। তো যে পার্টি অফিস খুলে দেওয়া হয়েছিল যাতে সেখানে আন্দোলনকারী প্রত্যেকে তার অন্তত শৌচালয়টা ব্যবহার করতে পারেন, বাথরুমটা ব্যবহার করতে পারেন তার জন্য। অথচ অগ্নিমিত্রা পালকে দেখে ঘিরে ধরে একটা চূড়ান্ত অসভ্যতা হয়েছিল, সেটা সৌজন্য নয় কখনোই। তো হঠাৎ করে তারাই বা কোথায় গেলেন, কি হলো তাহলে সেই আন্দোলন? এবং সেখান থেকে যে বিভিন্ন অ্যাকাউন্ট ছিল, বিভিন্ন ফান্ড রেজ করা হয়েছিল, সেগুলোরই বা কি পরিণতি হলো? এটা আমি কি বলবো, কিন্তু 14 তারিখ রাত দখল যেটা হয়েছিল সেটা কিন্তু একেবারে সাধারণ মানুষের আন্দোলন ছিল। এই আন্দোলন আমি কোনোদিন দেখিনি। সত্যি আশ্চর্যের, মানে ছোট বাচ্চা থেকে 80 বছর বয়স পর্যন্ত নাকে অক্সিজেন সিলিন্ডার নিয়েও এসে উই ওয়ান্ট জাস্টিস বলেছিলেন। এটা পুরোপুরি সত্যিই অরাজনৈতিক ছিল। তারপরে আন্দোলনটা কিভাবে স্তিমিত হয়ে গেল, মানে বলতে গেলে লাস্টের দিকে গিয়ে ওটা একটা চা সিঙ্গাড়ার আড্ডা হয়ে গেছিল। আমরা তখন আর যেতাম না ওই আন্দোলনে, মানে সেটা এমনিও আসতো। কিন্তু আমি চেয়েছি, আমার ঘর তো শূন্যই হয়ে গেছে, ঘরে বসে হা হুতাশ করে আর কি হবে। সেই যেমন বলবো, আমি এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ আমার দৃঢ় অঙ্গীকার। আর কোনো মায়ের কোল যাতে খালি না হয়, আর কোনো মেয়ের যেন অভয়া না হয়ে যেতে হয়, আর তার যেন নিজের নামটা থাকে। এটা আমার বড় যন্ত্রণার, যে আমার মেয়েটার নামটাও আমি নিতে পারি না। এটা মা হিসাবে আমার অনেক যন্ত্রণা। কারণ আমার মেয়ে সবসময় বলতো, মা আমার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকুক, আমি টাকা পয়সা চাই না। টাকা পয়সা দিয়ে কি হবে, মানুষের সেবা করব, আর নামের পরে অনেক ডিগ্রি থাকবে, আমি দেখবে বিধানচন্দ্র রায়ের থেকে বড় ডাক্তার হব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।